নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যে আবারও আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের 2025 সালে নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সেটির ক্ষেত্রে আইসিডিএস ওয়ার্কার অ্যান্ড হেল্পার পদের ক্ষেত্রে 1729টি পদে নিয়োগ করা হবে। এটি সম্পূর্ণরূপে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু 26 বছর পর এই নোটিফিকেশন কিন্তু অবসান ঘটল। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলি আমরা A to Z কিন্তু দেখে নেব আজকের ভিডিওর মাধ্যমে। তার আগে প্রত্যেকে বলা কি, এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এটি সম্পূর্ণ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জারি করছে এই নোটিফিকেশনটি। এখানে কি বলেছে, 1729টি শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2025 সালে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। এটি কিন্তু বহু অপেক্ষার পর কিন্তু পুনরায় কিন্তু নিয়োগ করা হবে। হাইকোর্টের রায়ে স্বস্তি চাকরি প্রার্থীদের অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগে সুরা হলো কিন্তু। সেক্ষেত্রে কি বলেছে এখানে সেটা কিন্তু আমরা জেনে নেব আজকের ভিডিওর মাধ্যমে। রাজ্যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে প্রায় 26 বছর পর ধরে এই যে মামলাটি চলছিল কলকাতা হাইকোর্টে, সেই মামলার কিন্তু অবসান ঘটল 26 বছর পর। সেক্ষেত্রে সম্পূর্ণরূপে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে এখানে 1729টি শূন্য পদে কিন্তু প্রত্যেক প্রার্থীরা কিন্তু নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করতে পারবেন, অর্থাৎ নিয়োগ নিতে হবে সেটা কিন্তু এখানে জানিয়েছে। সেটা কিন্তু প্রত্যেকে জেনে নিতে হবে। রাজ্যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ 2026-এর যে অর্থাৎ 2025 সালে যে নিয়োগ হইতে হওয়ার কথা, সেই নিয়োগ অনুযায়ী কিন্তু প্রত্যেকে কিন্তু 6 বছর জটিল কিন্তু কেটে গেছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চ সম্প্রতি এক রায়ে রাজ্যে 50:50 অনুপাতে আইসিডিএস কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছে। এর ফলে প্রায় 1700 শূন্য পদে দ্রুত নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করতে হবে বলে জানিয়েছে চাকরি প্রার্থীদের অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে। এক্ষেত্রে কি বলেছে, নিয়োগ পরীক্ষা শুরু থেকে বিতর্ক সূত্রপাত হয় সেই সম্বন্ধেও কিন্তু আমরা আজকে জেনে নেব। 1998 সালে রাজ্যে শেষবারের মতো আইসিডিএস সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ হয়েছিল। এরপর দীর্ঘ 21 বছর পর 2019 সালে 3458টি শূন্য পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের 2015 সালের নির্দেশক অনুযায়ী মোট শূন্য পদে 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের ও পদোন্নতির মাধ্যমে কিন্তু নিয়োগ করার কথা কিন্তু জানিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে। কিন্তু রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাত্র 422টি শূন্য বহাল রাখা হয়েছিল এবং বাকি 3036টি পদে সরাসরি নিয়োগের পরিকল্পনা করা হয়েছিল। এই পদকের বিরুদ্ধে একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী আদালতের দ্বারস্থ হন, সেটাও কিন্তু হাইকোর্টের তরফ থেকে কিন্তু জারি করেছে। এবং এক্ষেত্রে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়, 2015 সালে সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকা জারি করে সেখানে স্পষ্ট উল্লেখ করেছিল যে আইসিডিএস এর সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে 50% শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে। বাকি 50% পদের বাইরে নিয়োগ করা যাবে, সেটাও কিন্তু এখানে জানিয়েছিল। কিন্তু রাজ্য সরকার এই নির্দেশকে উপেক্ষা করে 75% পদে সরাসরি নিয়োগে উদ্যোগ নেয়। অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবি করেন এই পদক্ষেপ তাদের প্রতি বৈষম্যমূলক ঘটনা বলে জানিয়েছে, অর্থাৎ তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ বলা হয় কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে রাজ্য সরকারের স্বার্থে এই নিয়ম পরিবর্তন করেছে বলে জানিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু আদালতের নির্দেশে এই আইনি লড়াই 2019 সালের নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলাকারীরা কলকাতা হাইকোর্টে মামলা করেন। 2023 সালে 19 সেপ্টেম্বর বিচারপতি ললিতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি জানান, নিয়োগ পরীক্ষায় 50% শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে, সেটাও কিন্তু এখানে জানিয়েছে। কিন্তু রাজ্য সরকার এই রায় উপেক্ষা করে সরাসরি নিয়োগ পরীক্ষা চালিয়ে যায়। পরবর্তীতে 2024 সালে মামলাটি বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চে ওঠে। মামলাকারীদের আইনজীবীরা আদালতে তুলে ধরেন যে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী 50% শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা বাধ্যতামূলক, সেটা কিন্তু প্রত্যেকে হাইকোর্টে কিন্তু তুলে ধরা হয়। বিচারপতি মান্তা তার রায়ে জানান, বিচারপতি ললিতা বন্দ্যোপাধ্যায় আগে নির্দেশ বহাল রাখা হয়েছিল এবং সেই নির্দেশ অমান্য করা বেআইনি। রাজ্য সরকারকে 3458টি শূন্য পদের মধ্যে 1000
729টি শূন্য পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিন্তু পূরণ করতে হবে বলেও জানিয়েছে কেন্দ্র সরকার নিয়ম অনুযায়ী। প্রার্থীদের স্বস্তি ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়া। আইনজীবীদের মতে এই রায়ের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবি প্রতি সুবিচার করা হলো। রাজ্য সরকার যদি দ্রুত এই নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেয় তাহলে অর্থাৎ শীঘ্রই 1700 শূন্য পদের নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা হবে বলেও জানিয়েছে। নিয়োগ পরীক্ষা নিয়ে এতদিন ধরে চলা জটিলতার সমাধান প্রার্থীদের মাধ্যমে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার কত দ্রুত এই নিয়োগ পরীক্ষা কাজ শুরু করে এবং কেন্দ্রীয় নির্দেশ মেনে অঙ্গনওয়াড়ি কর্মীদের অধিকার সুরক্ষিত করে, সেটাও কিন্তু দেখার গুরুত্বপূর্ণ বিষয় বলেও জানিয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে 26 বছরের মামলা ঝুলেছিল সেই মামলা কিন্তু নিষ্পত্তি করেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। অর্থাৎ আইসিডিএস অঙ্গনওয়াড়ি প্রার্থীদের কিন্তু কাছে সুবর্ণ সুযোগ বলেও জানা গিয়েছে। যে সমস্ত আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সুপারভাইজার পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই আজকের ভিডিওটি, অর্থাৎ আজকের খবরটি। যেহেতু 1729টি পদে কিন্তু খুব শীঘ্রই রাজ্য সরকার তরফ থেকে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা হবে। যে সমস্ত প্রার্থীরা পাস করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ভিডিওটি। আজকের ভিডিওটি প্রত্যেকে কিন্তু দেখতে ভুলবেন না। যে সমস্ত প্রার্থীরা বাড়িতে আছেন তারা অবশ্যই দেখে নিয়ে প্রত্যেকে তারা প্রস্তুতি নিয়ে নেবেন এবং পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে।